আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে আমার গরুগুলোকে বা এটাকে হচ্ছে কৃমি ইঞ্জেকশন করছিলাম, আর আপনার হচ্ছে ওগুলো হচ্ছে কৃমির যে ট্যাবলেট আছে ভোলাস, ওইটা খাওয়াইছিলাম। আর যেটা কৃমির আপনার হচ্ছে ইঞ্জেকশন করার পরে এটা একটা জিনিস দেখেন যে আপনার এই গরুটার যখন আমি কৃমি ইঞ্জেকশন করছিলাম তখন কিছু হয়নি, কিন্তু কৃমি ইঞ্জেকশন করার পরে এই দেখেন যে এখানে আপনার হচ্ছে যে ফুলে গেছে। আসলে আমরা যারা জানি না, এই অনেক লোকই পায় জানি না, দেখা যায় যে এখানে কৃমি ইঞ্জেকশন করার পরে বা আপনার যেগুলো ভ্যাকসিন ইঞ্জেকশন করার পরে এর ওখানে ফুলে যায়। তখন দেখা যায় অনেক যে আপনার হচ্ছে ভয় পেয়ে যায়, যে আপনার যারা জানি না যে এখানে কি হলো বা এখানে ফুলে গেল, অনেক লোক ভয় পায় যায়, কিন্তু এটা কোনো ভয় পাওয়ার কোনো বিষয় না। আপনার হচ্ছে এই জিনিসটা হচ্ছে হলে কি করবেন। আসলে এই জিনিসটা হয় কিসের জন্য, আমরা যখন যারা নতুন আছি বা যারা পুরাতন থাকি, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। যেমন আমি যেমন মাঝে মাঝে আজকে কোনোদিনও হয়নি আল্লাহর মধ্যে, কিন্তু আজকে বা যখন কি ইংলিশ করছি তখন হচ্ছে হালকা মিস্টেক হয়ে গেছে। এই জন্য মাংস মানে মিস্টেক হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে ফুলে গেছে। ওষুধটা ভালোভাবে হচ্ছে ইয়াতে যায়নি। আর আপনার যেটা আসলে একটা মিস্টেক হয় কিসের জন্য, সেটা হচ্ছে আমার গরু হচ্ছে মিস্টেক হয়েছে। আরেকটা যেটা বিষয়, আমার মিস্টেক হয়েছে কিসের জন্য, মিস্টেক হয়েছে একটি কারণে, সেটা হচ্ছে আমার এই গরুটা হচ্ছে খুব ভয় পায়। ভয় পাওয়ার কারণে আমার যে আপনার যে যে সিরিজ আছে, এই সিরিজটা হচ্ছে আপনার ঢুকাইছিলাম, ঢুকানোর পরে যে সুই আছে, এই সুইটা হচ্ছে আপনার মাংসের মধ্যে চলে গেছিল। চলে যাওয়ার পরে যে ওষুধ, যে আপনার যে নাইট্রোনেক্স, যে কৃমিনাশক যে ওষুধটা আছে নাইট্রোনেক্স, এটা আবার আমি সবসময় ব্যবহার করি, আপনারা জানেন বা ভিডিওতে দেখছেন। এই আপনার এটা হচ্ছে এই ওষুধটা নাইট্রোনেক্স যেটা ব্যবহার করি, এটা আবার আপনার শরীরে দেওয়ার পরে আপনার হচ্ছে অনেক জ্বালা পোড়া করে, বা আপনার গরু লাফালাফি করে, তখন মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে। আপনার হচ্ছে প্রায় অনেক লোকই মিস্টেক করে, আপনারা দেখেন। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা এটা মিস্টেক হয়েছে এই কারণে, আপনার এই কৃমির যে ইঞ্জেকশনটা যদি আপনার হচ্ছে মাংসের মধ্যে চলে যায়, তখন আপনার যে নাইট্রোনেক্স ওটা হচ্ছে খুব ওই ওষুধটা হচ্ছে খুব অ্যাকশন বেশি। আপনার হচ্ছে ওইটা চলে গেলে আপনার ওটা হচ্ছে ওই জায়গাটা তখন ফুলে যায় আপনার অনেক লোকই ভয় পাওয়া যায় যে গরুর হচ্ছে এখানে কি বাড়লো, মনে করে যে লাম্পিক স্কিন, মানুষ মনে করে যে একটা ভাইরাস, ওটা মনে করে, কিন্তু এটা কিছুই না। আপনি এটা কিভাবে হচ্ছে আপনার নিষ্কাশন করবেন বা কিভাবে এটা প্রতিরোধ করবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, যেটা বলতেছিলাম, এটা একটি দুইটা উপায় আছে এটার, আপনি হচ্ছে কিভাবে এটা কমাবেন বা এটা যেমন হবে সেমনই, যেমন ছিল আগে সেমনই হয়ে যাবে। আপনার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে আপনারা এটার মধ্যে যেটা কিভাবে কমাবেন, প্রথম এক নাম্বারটা বলি। এক নাম্বার হচ্ছে আমাদের যে আপনার হচ্ছে বাসায় তো সব, বাসায় তো সবারই বালি যেটা সেটা তো আছে, বা না থাকলে আপনার ব্যবস্থা করে নেবেন যে বালি, আমরা যেভাবে বাদাম ভাজি ওভাবে বালিটাকে আগে গরম করে নেবেন, হালকা, বেশি গরম করেন না আবার। বেশি গরম করলে গরুর আবার আপনার সমস্যা হবে। হালকা মিডিয়াম, যেটা গরু তাপ সহ্য করতে পারে, ওইভাবে একটু বালিটা গরম করে নেবেন। গরম করার পরে তেনা বা কাপড় দিয়ে এটা হচ্ছে আপনার সেক দিবেন। সেক দিবেন 2-3 বার সেক দিবেন, প্রতিদিন 5 থেকে 6 দিন সেক দিবেন, ইনশাল্লাহ কমে যাবে এটা। আর এটাও সমস্যা হবে না। আর এটা আপনার যেটা, এটা সব কমে যাবে। আরেকটা যেটা সেটা হচ্ছে, আরেকটা 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার যে মোটা যে পলিথিন আপনার হচ্ছে যে পানিটা আছে সেটা হচ্ছে কুসুম কুসুম গরম, যেন তাপ যেন সহ্য করতে পারে পানির, গরম করে নেবেন। গরম করে নিলে আপনার যে মোটা যে পলি পাওয়া যায়, পলিগুলা নিয়ে আসবেন। নিয়ে আসে গরম পানিগুলা আপনার হচ্ছে এখানে সেক দিবেন 5 থেকে ওটার মধ্যে। এটা 2 নাম্বার টিপস। আপনি ওটা 1 নাম্বারে একটা দিয়ে বা যে কোনো একটা দিয়ে করলেই হবে। ওটা সেক দিবেন 4 থেকে 5 দিন আপনার হচ্ছে সেক দিবেন, ইনশাল্লাহ এটা হচ্ছে দেবে যাবে। যদি 5 থেকে 7 দিন সেক দেওয়ার পর যদি না কমে, তাহলে আরো 2 দিন দরকার বলে বেশি দিবেন। তাহলে ইনশাল্লাহ আমি যে দিছি আমু বা দিছি আপনার হচ্ছে মোটামুটি আমারটা কমে গেছে। হালকা আপনি এবার দিবেন, মোটামুটি হচ্ছে কমে যাবে। এভাবে যদি আপনারা যেটা বললাম, যেভাবে যদি দেন, তাহলে মোটামুটি আপনার যে সমস্যা, এই সমস্যা থাকবে না, আগের জায়গায় চলে যাবে। প্রিয় দর্শক, এটাই আজকে আমার ভিডিও ছিল। আর আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আরেকটা কথা যেটা, যে আপনার হচ্ছে এই কৃমিনাশক করার পরেই আপনার হচ্ছে এই যে ওই ইয়াটা আছে, এটা প্রায় হয় আবার হয়ও না, দেখা যায় আবার দেখা, যদি বেকায়দায় যদি হয়ে যায় তাহলে হচ্ছে আপনার এটা হবে। আর যদি বেকায়দায় যদি
না যদি সুন্দরভাবে যায়, চামড়ার নিচে যেটা নাইট্রোনেক্স, আরেকটা কথা যেটা নাইট্রোনেক্স, যে নাইট্রোনেক্স বা নাইট্রোনিল, এটা হচ্ছে দুইটা হচ্ছে কৃমির হচ্ছে আপনার ইনজেকশন। এটা হচ্ছে নিয়ম হচ্ছে চামড়ার নিচে দেওয়ার। আপনার চামড়ার নিচে মাঝে মাঝে হয় না, এই জন্য আপনার এই সমস্যাটা মাংসের মধ্যে চলে গেলে এই সমস্যাটা হয়। এই আপনার এটাই আপনি এভাবে করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনাদেরকে আমার যে আপনি ইউটিউব চ্যানেল আছে সবাই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এই বলে আজকে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।